আপনি কি জানেন জয়া কিশোরী শুধুমাত্র একজন আধ্যাত্মিক বক্তা নন, বরং একজন কোটিপতি উদ্যোক্তা? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিভাবে একজন সাধারণ উদ্যোক্তা কোটি টাকার সম্পত্তির মালিক হয়? তার আধ্যাত্মিকতার আড়ালে কি কোনো গোপন রহস্য লুকানো আছে? আমরা ভাবি আধ্যাত্মিকতা মানে সরল জীবনযাপন। তবে কেন জয়া কিশোরীর কাছে লাখ টাকার কাস্টমাইজ ব্যাগ, রোলেক্স ঘড়ি আর বিলাসবহুল জীবনধারা? আধ্যাত্মিকতার নামে কি চলছে কোটি টাকার ব্যবসা? এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জয়া কিশোরী ও তার আধ্যাত্মিক বাস্তব রূপান্তর, অজানা তথ্য যা হয়তো আগে কখনো শোনেনি, আর আসল গুরু আর ব্র্যান্ডেড গুরুর পার্থক্য। জয়া কিশোরী মাত্র 7 বছর বয়সেই গল্প বলা শুরু করেন। 22 বছরের অভিজ্ঞতার পর এখন তিনি শুধুমাত্র আধ্যাত্মিক বক্তা নন, বরং একজন ব্র্যান্ড। তিনি 9 থেকে 10 লক্ষ টাকা শুধু গল্প বলতে নেন। বিলাসবহুল সামগ্রী, এমনকি পশুর চামড়ার ব্যাগ উনি ব্যবহার করেন, যেখানে তাদের এইসবের থেকে দূরে থাকার কথা। সবই প্রশ্ন তোলে তার আধ্যাত্মিকতার ওপর। এইসব ভণ্ডদের আধ্যাত্মিকতার পাশাপাশি ব্যক্তিগত ব্র্যান্ড, বিলাসবহুল জীবনযাপন এবং নিজেদের প্রোডাক্ট ব্র্যান্ডিং বা ব্যবসা বাড়ানোর একটা প্রবণতা দেখতে পাবেন। কিন্তু আসল গুরুর মধ্যে পাবেন আধ্যাত্মিক জ্ঞান ও মানসিক শান্তি। সাধারণ সরল জীবনযাপন, অর্থ বা খ্যাতির প্রতি নির্ভরশীল নন। তাদের উপস্থিতি, কথাবার্তা এবং সরল জীবনশৈলী আসল প্রভাব সৃষ্টি করবে। আপনার কি মনে হয় জয়া কিশোরী আসলেই একজন আধ্যাত্মিক বক্তা, নাকি একজন বুদ্ধিমান ব্যবসায়ী? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।